জুনিয়র ডাক্তারদের আন্দোলন কর্মবিরতি। স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার নবম দিন। স্বাস্থ্য সচিবের অপসারণ থেকে হাসপাতালের নিরাপত্তা দাবি আদায়ে ফের সরব জুনিয়র ডাক্তাররা। মৌখিক আশ্বাস নয়, নিরাপত্তা বাস্তবে কার্যকর হলে পরবর্তী সিদ্ধান্ত। পুনরায় রাজ্য সরকারের সঙ্গে আলোচনার বার্তা জুনিয়র ডাক্তারদের। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়া শেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। ডিসিপি সেন্ট্রাল, ডিএসএইচ এবং ডিএমই এই 6 জনের বিরুদ্ধে পদক্ষেপের দাবি রেখেছিলাম। আমাদের আন্দোলনের চাপে তাদেরকে সরাতে বাধ্য হয়েছেন, এটা আন্দোলনের আংশিক জয় বলে আমরা মনে করব। কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারির প্রসঙ্গে কোনো সিদ্ধান্ত এই মিটিংয়ে নেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক মৌখিক আশ্বাস দিলেও এ সম্বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া এখনো আমরা দেখতে পাইনি। আমরা আমাদের 4 নম্বর দাবিতে আগেই বলেছিলাম, রোগী স্বার্থ তথা স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত না করা গেলে শুধুমাত্র নিরাপত্তা বাড়িয়ে হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করা সম্ভব নয়। সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে লাগু করার জন্য আমরা কলেজ ভিত্তিক টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছে। আরো আলোচনা প্রয়োজন আছে বলে এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে শুধুমাত্র একটি রাজ্য স্তরের টাস্কফোর্স গঠনের আশ্বাস আমরা পেয়েছি। আমরা চাই অবিলম্বে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যভিত্তিক টাস্কফোর্স গঠন করার নোটিশ জারি করা হোক এবং তত্ত্বাবধানে প্রতিটি মেডিকেল কলেজ, হাসপাতাল স্তরে কলেজ ভিত্তিক টাস্কফোর্স গঠন করার এবং তাতে জুনিয়র ডাক্তারদের যথাযথ প্রতিনিধিত্ব প্রয়োজন। আমরা 5 নম্বর দাবিতে উল্লেখ করেছিলাম, কলেজে কলেজে ভয়ের যে বাতাবরণ সৃষ্টি হয়েছে তা প্রতিহত করতে গেলে ছাত্রছাত্রী ইউনিয়ন এবং কলেজে কলেজে আরডি রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন সুনিশ্চিত করতে হবে। আমাদের অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী মৌখিকভাবে রোগী কল্যাণ সমিতিগুলিকে ভেঙে দেওয়ার ঘোষণা করলো, তা বাস্তবায়িত রূপ আমরা এখনো দেখতে পাইনি। কিভাবে নতুন করে এই সমিতিগুলোকে গঠন করা হবে তাও আমাদের কাছে স্পষ্ট হয়নি। আমাদের দিক থেকে আমরা একটা ইনিশিয়েটিভের কথা ভাবছি, সুলিখিত এবং সুপত্র দাবি দেওয়া, 4র্থ এবং 5ম দাবি এবং প্রিন্সিপাল সেক্রেটারির প্রশ্নে আমাদের যা অবস্থান সেগুলো নিয়ে দাবি সম্বলিত আমরা একটা দাবিপত্র করা হবে। আমরা মনে করি অতি দ্রুততার সাথে এই বসার আলোচনা করা হোক, যাতে আমরা অতি দ্রুততার সাথে কাজে ফিরতে পারি এবং সদর্থক ভূমিকা আমাদের দিক থেকে আমরা পালন করতে পারি। আপনারা কি কালকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসতে চাইছেন? আমরা রাজ্য প্রশাসনের দিক থেকে বসতে চাইছি। আমরা আমাদের বার্তা পাঠাবো। আমরা আশা করছি যদি সেই দিক থেকেও সদর্থক কিছু বার্তা আসে, যেভাবে আসবে সেভাবে আমরা। স্বাস্থ্য সচিবকে যদি সরানো না হয় তাহলে কি আপনারা উঠবেন না? আমাদের দাবি আমরা রেখেছি, আমরা তো চাইবো আমাদের দাবি পূরণ হোক এবং সেই দাবিতেই এখনো আমরা আছি। অবস্থান চলবে। অবস্থান চলছে।